প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই পর্বে আমি এইচটিএমএল এর অ্যাট্রিবিউটস এবং প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তার আগে একটু আলোচনা করে আসি। গত পর্বে আমি নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কাজ করিয়েছি। অনেকে হয়তো নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দিতে একটু ঝামেলা হতে পারে, তাদের উদ্দেশ্যে আমি একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো কিভাবে আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করবেন আপনার পিসিতে সেটা একটু দেখেন। প্রথমে আপনি গুগলে গিয়ে গুগল থেকে আপনি নোটপ্যাড প্লাস প্লাসটা সার্চ করবেন। করলে এরকম অফিসিয়াল একটা অ্যাড্রেস আসবে। অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাসের অফিসিয়াল অ্যাড্রেস থেকে আপনাকে ডাউনলোড করে আপনার পিসিতে আপনি ইনস্টল করবেন। করলে আপনাকে আপনার পিসিতে স্টার্টে গিয়ে নোটপ্যাড যদি ইনস্টল হয়ে থাকে তাহলে নোটপ্যাড প্লাস প্লাস এরকম দেখাবে। আপনি ক্লিক করলে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন হয়ে যাবে। নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটা আপনি এখানে যে মেনুগুলো আছে সেই মেনুগুলো দেখবেন নিজে নিজে। আমি একটু নতুন কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় সেটা দেখাই। ফাইলে গিয়ে আপনি নিউতে ক্লিক করলে এরকম একটা পেজ হবে। এখানে আপনি আপনার এইচটিএমএল ট্যাগগুলো বা ডকুমেন্টগুলো লিখবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা মূল আলোচনায় যাই। আজকে যেটা থাকছে যে অ্যাট্রিবিউটস। এখন অ্যাট্রিবিউটস কি, আমরা এর আগে অলরেডি আমরা কিন্তু এইচটিএমএল এর ট্যাগের উপর আমরা কাজ করেছি। এইচটিএমএল ট্যাগ কী জিনিস, এইচটিএমএল ট্যাগ কেন ইউজ করা হয়, কিছু কিছু ট্যাগ নিয়ে আমরা কথা বলছি, আরও সামনে ট্যাগগুলো নিয়ে কথা বলবো। তো যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আমার সিলেবাসের মধ্যে অ্যাট্রিবিউটসটা আগে আসছে, তাই অ্যাট্রিবিউটস নিয়ে আমি একটু কথা বলবো। অ্যাট্রিবিউটসটা মূলত হচ্ছে এইচটিএমএল এর ট্যাগের মধ্যে ইউজ করা হয়। এটা একটা অ্যাডিশনাল অপশন, অর্থাৎ আপনি ডিফল্টে যে ট্যাগের যে কাজগুলো ব্রাউজার করে সেই কাজগুলো যদি আপনি কিছু চেঞ্জ, মডিফাই বা আদার্স কিছু করতে চান তখন কিন্তু অ্যাট্রিবিউটস নিয়ে কাজ করতে হয়। যেমন আপনি যখন সিএসএস বা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন তখন প্রচুর অ্যাট্রিবিউটস নিয়ে উপর কাজ করতে হবে। তো ওই সময়টা আরও ক্লিয়ার হবে। তো এই সময় আমরা জাস্ট একটু জেনে রাখি অ্যাট্রিবিউটস মূলত কী কাজে ব্যবহার হয়। এতটুকু জানলেই আমরা আমাদের চলবে। পরে আমরা এটা যখন সিএসএস জাভাস্ক্রিপ্ট করব বা আরও কিছু অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো। তো এটা যদি আমরা রান করি তাহলে আমাদের পেজটা কিন্তু এরকম আসছে। হ্যাঁ, আমাদের নিজেদের ডেভেলপমেন্ট পেজটা হচ্ছে এটা এটা আসছে। এখন আমি চাচ্ছি যে এই পেজের মধ্যে আমি দিস ইজ মাই ফার্স্ট, এটি একটু কালারটা চেঞ্জ করব, অথবা আমি এটাকে মাউস ধরলে এখানে একটা টাইটেল দেখাবে। এই আপনার ডিফল্ট ওই ট্যাগের যেটা আছে সেটাকে চেঞ্জ, আপডেট এগুলো করার জন্য আসলে অ্যাট্রিবিউটসটা ইউজ হয়। তো আমি একটা দুটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমি প্যারাগ্রাফের মধ্যে আমি এখানে লিখছি, আচ্ছা উপরে লিখি, এখানে লিখছি যে সে এক্সাম্পল টাইটেল একটা প্যারাগ্রাফ, মাই প্রজেক্ট এখন একটু সেভ দিলে কী হচ্ছে আপনি দেখেন। এখন আমরা রান করি, এখানে যদি আমি মাউস ধরি দেখেন মাই প্রজেক্ট আছে, খেয়াল করেন মাই প্রজেক্ট, খুব ভালো করে দেখেন মাই প্রজেক্ট, তার মানে আপনি মাউসটা ধরলেই মাই প্রজেক্টটা কিন্তু কাজ করতেছে। তো ট্যাগের মধ্যে টাইটেল একটা অ্যাট্রিবিউটস। তারপরে আপনি এখানে যেমন কালার, স্টাইল, আচ্ছা এখানে স্টাইলের মধ্যে একটা কালার দিই আমি, বা শুধু কালারই দিয়ে দিই। কালার সমান রেড, সেভ করি। খুব মনোযোগ সহকারে দেখবেন। এখন কিন্তু আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে আগাচ্ছি। ক্লাসটা স্টাইলের মধ্যে দিলে ভালো হবে। সেভ, ঠিক আছে, কালার হয়ে গেছে। আপনার পেজটা
আপনার লেখাটা কালার হয়ে গেছে, যদিও এটা একটা সিএসএস, কিন্তু স্টাইলটা কিন্তু অ্যাট্রিবিউটসের মধ্যে কাউন্ট হয়। এরকম আছে, অনেক আছে, অল্টার আছে, তারপরে অনেক আইডি নেম অ্যাভেলেবেল আছে। এটার একটা লিস্ট আমি আপনাকে দিচ্ছি, একটা এক্সাম্পল, এখান থেকে আপনারা দেখবেন। আর আমি প্রত্যেকটা অ্যাট্রিবিউটস নিয়ে পরে একটা ভিডিও করব। আপনারা এখানে আমার একটা লিস্ট আপনাকে দেখাই, এই লিঙ্কে গেলে এখানে যতগুলো আছে সবই কিন্তু অ্যাট্রিবিউটস। এইগুলো মূলত হচ্ছে যখন প্রফেশনাল প্রজেক্ট ডেভেলপমেন্ট হয়, সিএসএস জাভাস্ক্রিপ্ট কাজে হয়, তখন কিন্তু এইগুলো প্রত্যেকটি অ্যাট্রিবিউটসগুলো আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, দেখেন আমি বলছি আইডি, মিডিয়া, ইমেজ, এসআরসি, অনেক কিছু আছে। তো এগুলো তো আমরা পরে যা ডিটেলস করব। এখন লিঙ্কটা আপনারা একটু দেখে রাখেন। দেখেন এই লিঙ্কটা আপনার একটু কপি করে আপনার ব্রাউজারে করলে এখানে অ্যাক্টিভিটিসগুলো সব দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন যেটা যাব সেটা হলো যে আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলার আগে কিন্তু আমরা একটা বিষয়টা এড়িয়ে গেছি, যে এই হেডার, হেডার 1 2 3 এগুলো কি? এগুলো আমরা জানি যে ডিফল্টে দেখেন, আমি যদি রান করি হেডারটা নিয়ে, তাহলে বড় ছোট এগুলো কিন্তু আছে, এগুলো ডিফল্টে কিন্তু আমাদের এগুলো হয়েছে। তো আমরা H1 H2 H3 এগুলো কেন ইউজ করব? H2 হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার পেজের যখন কোনো এসইও হবে, তখন ব্রাউজার কন্টেন্ট থেকে কিন্তু H1টা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে। সেক্ষেত্রে H1টা আপনি হাই প্রায়োরিটির যে ওই পেজের মধ্যে যে থাকবে আপনার, যেটা প্রায়োরিটি বেশি, সেটা কিন্তু এখানে হেডার হিসাবে কাজ করবে। এরকম একটু কম 2 3 4 5 6 আস্তে আস্তে এটার আপনি আপনার কোন গুরুত্ব অনুপাতে আপনি দিতে পারবেন। তো আশা করি H1 সম্পর্কে কিন্তু আপনারা ভালো বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা কি? প্যারাগ্রাফ হচ্ছে আপনার পেজের মধ্যে একটা একটা লেখা থাকবে, এবং প্যারাগ্রাফটার আগে আর পরে কিন্তু স্পেস থাকে। হ্যাঁ, আমি দেখাই কি, একটা এক্সাম্পল দিলেই আপনি বুঝতে পারবেন। আমরা এখানে চলে যাই, একটু ওয়েট করেন। যেমন এটা দেখেন, এটা প্যারাগ্রাফটা কিন্তু প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমরা এখন এটাকে একটু আমাদের নিজের জায়গায় নিয়ে যাই, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। একটু খুব আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি এটা করছি। এখন যদি আমি এটা রান করি, রান করলে কি হবে? সেটা আমার মনে হয় সেভ হয় না, এখানে আমার সেভ করতে হবে। সেভ, ব্রাউজার, রান। দেখেন এখন এরকম আসছে। এখানে খেয়াল করেন যে প্যারাগ্রাফ কিন্তু প্রত্যেকটি প্যারাগ্রাফ কিন্তু একটা নতুন লাইন ক্রিয়েট করে, এবং নতুন লাইন ক্রিয়েট করার আগে আর পরে উপর এবং নিচে কিন্তু একটা স্পেস দেয়। দেখেন অনেকখানি স্পেস হয়েছে। খুব ভালোভাবে খেয়াল করেন যে প্রথম যে প্যারাগ্রাফটা আছে এখানে কিন্তু স্পেস আছে, কিন্তু সব একসাথে কিন্তু ইনলাইনের মধ্যে হয়ে গেছে। এখানে কোনো স্পেস পড়ি নেই। এখন আমি এটাকে আরও যদি বড় করি, একটু কপি করি, ওটা ক্লিয়ার হবে আপনাদের কাছে। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি এই লেখাটা একটু বড় করি, পেস্ট পেস্ট পেস্ট। কী ঘটনা ঘটবে? সবই কিন্তু এক লাইনে চলে আসবে। হ্যাঁ, এখানে কিন্তু লেখার মধ্যে কিন্তু স্পেস আছে, কিন্তু যেহেতু প্যারাগ্রাফের মধ্যে লেখা, এক পি ট্যাগের মধ্যে লেখা, এটা কিন্তু একই লাইনে আসবে। ভালো করে দেখেন, একই লাইনে আসছে, এসে কিন্তু সে পরের লাইনে চলে আসছে, এসে পরের লাইন, এখানে কিন্তু কোনো স্পেস দিয়ে নিছে। কিন্তু যখন আমি দ্বিতীয় প্যারাগ্রাফ লিখেছি তখন কিন্তু স্পেস হয়েছে। দেখেন যখন আমি দ্বিতীয় প্যারাগ্রাফ লিখেছি, এই প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ কন্টেন্টের লট অফ স্পেস, এখানে কিন্তু এগুলো আছে। দেখেন এখানে এখানে কিন্তু স্পেস আকারে আছে, কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যে লিখলে কিন্তু সেটা আর স্পেস আকারে নেবে না। আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরও ডিটেলস আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।